তো বলছিলাম পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট আমাদের কাজ এখানে চলছেই। আমরা কাজের শেষ পর্যায়ে চলে এসেছি। গরুর গোবর থেকে গ্যাস হয় অনেকেই জানে না। ডিম পাড়া লেয়ার মুরগি থেকে গ্যাস হয় অনেকেই জানে না। তো কিভাবে গ্যাস প্ল্যান্ট করবেন অথবা পরামর্শ নেবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। পাশে গরুর খামার দেখতে পাইতেছেন, আমরা গরুর খামারের সাথে সে বায়োগ্যাস প্ল্যান্টটা করতেছি। বায়োগ্যাস প্ল্যান্ট অনেকে জিজ্ঞেস করে কিভাবে করে। বায়োগ্যাস প্ল্যান্ট করতে হলে আপনাকে গরু থাকতে হবে অথবা মুরগি থাকতে হবে। কাঁচামাল না থাকলে আপনি গ্যাস উৎপাদন করবেন কিভাবে? তো কাঁচামাল গরুর গোবর যখন তো দেবে তখন আমাদের এই ইনলেট ট্যাঙ্কি দিয়ে দিতে হবে। এই ইনলেট ট্যাঙ্কিটার কাজ এখন চলছেই। আপনারা দেখতেছেন আমাদের কাজ চলছে। কিভাবে ইট দিয়া গোল কইরা সুন্দর কইরা একটা ছোট হাউস তৈরি করছে। এখানে গোবর ও পানি দিয়ে মিক্সার করা হবে। এটা ফিনিশিং দেওয়ার পর দেখবেন আরো কত সুন্দর হয়ে গেছে। বা আমার আরো কিছু ভিডিও আছে, আপনারা আমার আইডিতে ঢুকে দেখতে পারেন। এরপরে যে এখানে প্লাস্টারের কাজ চলছে, পরে নেট ফিনিশিং হবে। সিমেন্ট ও বালু দিয়ে প্লাস্টার হয়েছে। কি সুন্দর মসজিদের গম্বুজের মতো হয়েছে, দেখছেন আপনারা? এটা দিয়ে মূলত আমাদের গ্যাস বাইর হবে। এটার নাম সেন্টার 5 দিয়ে তৈরি করা হয়েছে। এটা হলো আমাদের হাইড্রোলিক চেম্বার। এখানে অবশিষ্ট গোবরগুলো জমা হবে। এটা দিয়েই গোবর বাইর হবে। তো পুরো বায়োগ্যাস প্ল্যান্টটা আপনারা দেখতে পাচ্ছেন। বায়োগ্যাস প্ল্যান্ট করতে হলে আপনাকে গরু থাকতে হবে। বায়োগ্যাস প্ল্যান্টে দুইটা লাইন হলে ভালো হয়। একটা গরুর গোবর দিতে পারবেন, পাশে একটা যদি টয়লেট দিতে চান টয়লেটটাও দিতে পারবেন। টয়লেটের সংযোগ যদি আপনারা দিয়ে থাকেন তাহলে সিপি ট্যাঙ্কি করতে আপনার যে খরচগুলো হয় ওই খরচটা আর হবে না। একই সাথে দুই পাখি মারা যাবে, গ্যাসও হবে, সিপি ট্যাঙ্কিও আর করা লাগবে না। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা দেখবেন।